সেই অমাবস্যাটা ছিল শ্রাবণ মাসের। বোকারো থেকে বাসে আসতে অনেক দেরি হয়ে গেল। আমরা যখন চিতলপুরে পৌঁছালাম, তখন দিনের আলো প্রায় শেষ হতে চলেছে। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আমরা ট্রেকার স্ট্যান্ডে আসলাম, কিন্তু এ কি, একটাও গাড়ি নেই। প্রশ্ন করলাম জনৈক এক দোকানদারকে। উত্তরে বলল, এখানকার গাড়িগুলো সব রামগড় থেকে আসে, এখনই এসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেকার এলো, কিন্তু তাতে পা ফেলার জায়গা নেই। ছাদেও প্রচুর লোক বসে আছে। সে দোকানদারটি বলল, উঠে যান, সব গাড়িতেই এরকম ভিড় হবে। অজ্ঞতা আমরা ট্রেকারে ছাদে গিয়ে বসলাম। মনে মনে নিজেকে শাপান্ত করলাম, কি করতে যে চিতলপুরে আসলাম। তখনও জানি না ভোগান্তি কতটা হবে। আমি আগেই জানিয়েছি ঘটনাটি 21 বছর আগের। তখনকার রাজারাপ্পার সাথে আজকের রাজারাপ্পার অনেক তফাৎ। তখন মন্দিরের যাবার রাস্তায় বা পরিসরে কোথাও বৈদ্যুতিক আলোর প্রবেশ ঘটেনি। মায়ের মন্দিরের রাতের শোভা সম্পূর্ণ আলাদা ছিল। প্রদীপের বা মোমবাতির আলোতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হতো। এই আলো আঁধারের সৌন্দর্য অতি অপূর্ব। হয়তো তামসিক দেবীরা এই পরিবেশেই স্বাচ্ছন্দ্য পান। আজ তারাপীঠ মহাশ্মশান বৈদ্যুতিক আলোর সেই জন্য অনুমতি দেওয়া হয় নাই। তবে ইলেকট্রিক চুল্লি আসার পর হয়তো এই মহাশ্মশানেও ভবিষ্যতে আলোর রোশনাই আসতে পারে। ট্রেকারটা রাজারাপ্পা কোল প্রজেক্টের স্টাফ কলোনির মাঝখান দিয়ে যাচ্ছিল। তখন সন্ধ্যা নেমে গেছে। 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর গাড়িটা দাঁড়িয়ে গেল। বলল, সবাই নেমে যান এবং ভাড়া দিয়ে দিন, এটাই আমাদের গাড়ির স্ট্যান্ড। শুনে চমকে উঠলাম। আমি রাগত স্বরে বললাম, আমরা তো মন্দিরে যাব। ছোকরা খালাসিটা বলল, মন্দির এখান থেকে হেঁটে যেতে হবে। সে কি, কত দূর? বেশি দূর নয়, বলল ছেলেটা। এ রাস্তা ধরে চলে যান, কলোনির শেষে মন্দিরের যাওয়ার পাকা রাস্তা পাবেন। হাফ কিলোমিটার হাঁটার পর কলোনির রাস্তা শেষ হলো। এটা একটা মোড়, একটা চায়ের দোকান, পাশেই পাহাড়ের দিকে চওড়া পিচ রাস্তা চলে গেছে। দোকান থেকে চা খেলাম। ফাঁকা পেয়ে দোকানিকে শুধালাম, রাস্তায় কোনো ভয় নেই তো? দোকানদার কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, না, ভয়ের কিছু নেই, তবে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। আমারও হঠাৎ মনে পড়ল, সপ্তাহখানেক আগে নিউজ পেপারে পড়া সেই ঘটনাটি। রাজারাপ্পা মন্দিরের পাশে এক গ্রামে পুলিশ রেড করে মাওবাদীদের রাখা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। এলাকায় 144 ধারা লাগানো। আমাকে চিন্তাগ্রস্ত দেখে দোকানদারটি আবার বললেন, ভয় নেই বাবু, মায়ের কাছে যাবেন, তবে এই রাস্তাটা ধরেই যাবেন। অতএব মনে দুশ্চিন্তা নিয়ে ওই পাহাড়ের রাস্তায় এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরই আচমকা ঝুপ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমাদের রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। এক তো অমাবস্যার রাত, তারপর ওই জঙ্গলের মাঝে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়াতে আমরা দুজনে হতচকিত হয়ে গেলাম। আসলে অন্ধকার থাকলেও প্রজেক্টের আলোর একটা আভা আসছিল। হয়তো প্রজেক্টে লোডশেডিং হয়ে যাওয়ায় তাই আচমকা এই অন্ধকার। মিনিট 15 চড়াইতে উঠবার পর হঠাৎ দেখলাম আমাদের সামনে একটা বিরাট লম্বা এক লোক, তাল গাছের মতো লম্বা, পরনে পায়জামা কুর্তা, একদম সামনাসামনি এসে গেছে। বিকট গলায় বলল, কোন হ্যায়?